কনিকা রেসিপি বক্স থেকে নিয়ে এলাম একটি নতুন রেসিপি, চিকেন চাপ। চিকেন চাপের জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এটি বানানোর জন্য চালমগজ, কাজু বাদাম, পোস্ত, টক দই, আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঘি, কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর। দুটো জার নিয়ে নিয়েছি, মশলাগুলোকে পেস্ট করে রেডি করে নিচ্ছি। মশলাগুলো সব একে একে রেডি করে ফেলেছি। টক দই, কাজু বাদাম, পোস্ত, চালমগজ, আদা, পেঁয়াজ। এবার একটা জায়গায় এগুলো ভালোভাবে চাপের মশলাগুলো মিশিয়ে নেব। ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, গরম মশলা, গোলাপ জল 2 চামচ দেব 1 কিলো চিকেনের জন্য। কেওড়ার জল 2 চামচ দেব। মিঠা আতর 2 ফোঁটা দিয়ে দেব। ঘি সামান্য পরিমাণে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে তেল দিয়েছি। চিকেনের পিসগুলোকে এখানে কেটে কেটে দেব যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত যায়। আর এর সাথে চিকেন আর মশলাকে মাখিয়ে আমি 9 ঘন্টার মতো ফ্রিজে এটাকে রেখে দেব। যত বেশিক্ষণ এটাকে ফ্রিজে রাখা হবে চিকেন তত নরম হবে, খেতেও সুন্দর হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। 9 ঘন্টা পরে আমি এটা আবার চিকেন থেকে মশলাগুলোকে আলাদা করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি, দিয়ে দেব সাদা তেল। চিকেন ভাজতে যতটা লাগে, চাইলে পুরোটা ঘিতেও করা যায়। আমি ঘি আর সাদা তেল মিশিয়ে দিয়েছি। চিকেনের পিস এক এক করে দিয়ে দেব। খুব বেশি ভাজবো না, অল্প এপিট ওপিট করে তুলে নেব। চিকেনগুলো একে একে সব ভেজে নেব। হয়ে গিয়েছে। ঘি 2 টেবিল চামচ। চিকেন ভাজার তেলটা দিয়ে দেব। দিয়ে যে মশলাগুলো ছিল পুরো মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা রেডি হয়ে গেছে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার এটাকে আমি 15 মিনিটের মধ্যে ফুটিয়ে নেব। হয়ে গেছে। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, মিঠা আতর দিয়ে দিলাম অল্প পরিমাণে। রেডি হয়ে গেছে আমার চিকেন চাপ। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।